বাজার করতে। খুব সুন্দর মার্কেটটা। মাছ তো পুরো কলকাতার মতো। যাই হোক, আমি যদিও অতটাও মাছ খেতে ভালোবাসি না, তবে তুমি ভালোবাসো মাছ খেতে? মাছ খেতে ভালোবাসে, ও মাছ খেতে ভালোবাসে। তো আর খুব ভালো ভালো মাছও আছে, মাগুর, কই সব আছে। তো নিলাম। চলো এবার বাড়ির দিকে যাবো। সবজি আর নিলাম না, সবজি আমাদের সামনের দোকানটায় যা পাওয়া যায় তাই। এত দূর বয়ে নিয়ে যেতে তো হবে, গাড়ি আনেনি, এমনি গাড়িতে করে যেতে হবে। চলো উবেরে করে যাবো, উবের বুক করে। জায়গাটা দেখিয়ে দিই তোমাদের। এই যে হাল মার্কেট। অনেক দিন ধরে ভাবছি বেঙ্গালুরুতে যখন আছি তখন এই চেল মার্কেটটা একটু ঘুরে আসব, কিন্তু যাওয়ার হয় না। তো আজকে শনিবার, চলো আজকে একটু ঘুরেই আসি এই ভেবে বেরিয়েই পড়লাম। আমি তো থাকি বেঙ্গালুরু ইলেকট্রনিক সিটিতে, তো আমার বাড়ি থেকে মাত্র 15 কিলোমিটার দূরে এই হ্যাল মার্কেটটা। এই দেখুন, আমি ঢুকলাম পিছনের গেট দিয়ে। 2-3টে গেট আছে, একটা সামনের গেট, একটা পিছনের গেট। তো এটা হচ্ছে মাছের বাজারে ঢোকার গেট। তো যাই হোক, ওলাই করে এলাম মাছের বাজারে। দেখা যাক, চলুন যাই, কি কি মাছ পাওয়া যায় এখানে। আমি তো প্রথম এলাম, আপনাদের সাথে আমিও প্রথম দেখব। এই যে মেন রোড থেকে চলে এলাম। এই যে, তো আমি এসেছিলাম ওলাই করে, গাড়ি আর আনেনি, কারণ জানি না তো কতটা ভিড় হবে। তো ঢুকে দেখলাম সত্যিই মারাত্মক ভিড়। এই দেখুন, এগুলো সব পাইকারি সবজি, সব পাইকারি সবজি। তো আজকের আমি সবজি কিনতে আসিনি, আমি এসেছি। এই দেখুন, থোড় কাটছে, কি সুন্দর কচি থোড় কাটছে। প্রচুর সবজি রয়েছে। এবং এইখানটায় এই মাছের বাজারের যে জায়গাটা, এই সবজি বিক্রি হচ্ছে, সেখানটায় কিন্তু সব পাইকারি সবজি বিক্রি হচ্ছে। যাই হোক, পায়ে পায়ে হেঁটে চলে এলাম। এসেই দেখলাম কাঁকড়া, কি সুন্দর সমুদ্রের কাঁকড়া, বড় বড় কাঁকড়া, মানে ওই সুন্দরবনের কাঁকড়া বলছে, জানি না। তো আমি এসেছি মেনলি মাছই কিনতে। দেখা যাক কী কী মাছ পাই। ওরে বাবা, সত্যিই তো ইলিশ, দেখুন কত বড় বড় চিংড়ি, প্রচুর ইলিশ রয়েছে, ট্যাংরা, পাবদা, তারপরে কি যেন, এই যে কি সুন্দর সুন্দর মাছ রয়েছে। অনেক মাছের নামও জানি না। আর মাছ, চিংড়ি মাছ, মানে কলকাতার যা কিছু মাছ, মিষ্টি জলের মাছ সব রয়েছে। পার্শে রয়েছে। এগুলো কি, এগুলো ট্যাংরা, সেই লাল লাল ট্যাংরা হয় না, যেগুলোকে কি গোলসা না কি বলে, সেই মাছ। রুই, কাতলা সব আছে। পোনা। এইখানে আবার একদম লাস্টের দিকে, মাছের বাজারের যে লাস্টের দিকটা, সেখানে আবার কচুরিও বিক্রি হচ্ছে। শুনেছি কচুরির আর একটাও দোকান আছে ওই সামনের দিকে। তো আমি তো এতটা হাঁটবো না, আজকে সকালবেলায় এসছি। তারপরে ওই যে আরেকটা কি মাছ আছে না, এই যে ইলিশ, দেখুন প্রচুর ইলিশ। কলকাতার মতো না ডিমওয়ালা বাটা রয়েছে, কি বড় বড় বাটা, চারাপোনা, পমপ্লেট, কি মাছ নেই, মানে যেটাই বল। এই দেখুন, এটা দেখুন মাগুর মাছটা, ওদের যেখানে জিন্দা মাগুর, একদম কি সুন্দর ঘুরে বেড়াচ্ছিল মাগুর মাছটা। আর একদম দিশি মাগুর, জানেন, এরমভাবে যে ঘুরছে ছোট্ট মতো দিশি মাগুর ঘুরছে, মানে ওরা জিয়ে রেখেছে এক জায়গায়। এই যে যেখানে এই যে প্রচুর জিয়ানো মাগুর এবং ছোট দিশি মাগুর। আমি তো শুনছিলাম যে কই মাছও নাকি আসে, তো সেটা আর আমি দেখতে পেলাম না কোথায় কই মাছ, মানে অতটা খুঁজে দেখিনি, কারণ প্রথম দিন গেছি তো, দেখতে দেখতে একটু হয়ে যায়। দেখুন, দেখছেন কেমন ঘুরছে, ও মনে হয় ওর জায়গা থেকে পড়ে গেছে। তো আমার পায়ের কাছে বারবার আসছিল, বড্ড ভয় লাগছিল। তো ওখানে একটি বাঙালি মেয়ে দাঁড়িয়েছিল, সে আবার মাগুর মাছটা ধরার চেষ্টা করছিল, কিন্তু সে ধরতে পারছিল না, শীতলা হয়ে যাচ্ছিল, জিয়াল মাছ তো, ধরতে পারছিল না ঠিক করে। সে অনেক চেষ্টা করলো, তো যাই হোক ধরতে পারলো না। এই দেখুন, তো বাটা মাছ, কি বড় বড় বাটা মাছ, ভাবতে পারবে না এত বড় বড় বাটা মাছ। আর একটা সেই বেসন দিয়ে ফ্রাই করে না, তোপসে মাছ। তোপসে মাছ, পুঁটি, মৌরলা। আমি দুটো ইলিশ নিলাম, বহুদিন ইলিশ খাইনি জানেন। তাই জন্য দুটো ইলিশ নিলাম, আর তাজা ইলিশগুলো একদম ভীষণভাবে তাজা। আর মাছ রয়েছে, বোয়াল, চিতল, কি নেই, ভ্যারাইটি চিংড়ি। সত্যি এত মাছ দেখে আমি কটা বেলে মাছও নিলাম জানেন। আর আর কি বলুন তো, এই দেখুন কি বড় বড়, এত বড় বড় পাবদাগুলো দুটুকরো করা যাবে ওই পাবদাও আছে, আবার যে ছোট্ট ছোট্ট ওই পাবদাও আছে। বোয়াল, কি বিশাল বিশাল বোয়াল, সবাই কিনছে, আমি দেখলাম, আমিও কিনলাম। আরও সামুদ্রিক মাছও কী সব আছে, যার আমি নাম সত্যিই জানি না।
এই যে এইগুলো কী মাছ আপনারা যদি কেউ জানেন তো বলবেন তো। চোখটা বড় বড়, দেখতে ঠিক অনেকটা কালা কালা পোনার মতো। তারপরে যাই হোক মাছ কিনলাম, তা প্রায় 4,500 টাকা, 4,500 টাকার মাছ হয়ে গেল জানেন। তারপরেতে বেরিয়ে এলাম বাজার থেকে। এই দেখুন কচুরলতি, কচুরলতিও বিক্রি হচ্ছে। তবে আজকের আমি ইলিশ মাছ নিয়েছি বটে, কিন্তু কচুরলতি নেব না। আমি অন্য দিন এসে নেব কচুরলতি। কাঁকরোল, কলকাতার বেগুন, সাদা বেগুন কি ভালো লাগে না খেতে। এই যে ছেলেটি দেখাচ্ছে আমাকে, বলছে কলকাতার বেগুনও রয়েছে দিদি, নিয়ে যান। তারপরে তো আমরা বেরিয়ে এলাম। সবজি আজকে নেব না, কারণ মানে প্রথম দিন গেছি তো ঠিকমতো প্রস্তুত হয়ে যায়নি, ব্যাগ ট্যাগ বেশি করে নিয়ে যাইনি, তাই শুধুই মাছটা নিলাম। প্রথম দিন জাস্ট দেখতে গেছি, কিন্তু দেখতে গিয়ে মাছগুলো এত পছন্দ হয়ে গেল যে আর না কিনে থাকা গেল না। তাই বেশ 4,500 টাকার মাছ হয়ে গেল। যাই হোক, এবারেতে ঘরে যাই। তো এত সুন্দর মাছ পাওয়া যায়, কিন্তু বাড়ি থেকে একটু দূর বলে আসাটা হয়তো মুশকিল হয়ে যাবে প্রতি সপ্তাহে। তাও এলে আসাই যায়। নিজেদের গাড়ি নিয়ে এলে পার্কিংয়েরও ভালো জায়গা আছে, খুব সুন্দর, দারুণ মার্কেট এটা।